প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। ভারত সম্প্রতি সময়ে যে পরিমাণ যে আচরণ আমাদের প্রতি দেখাইছে, এই আচরণের লেভেল আসলে কীরকম। ছোট একটা উদাহরণ দিই। ঢাকা শহরে যারা বস্তি বাড়িতে থাকে বা বস্তি হিসেবে আমরা চিনি, যারা টিনের ঘর দিয়া, যে অনেক সমাজের অনেক নিচু করে, নিচু আর্থিক দিক দিয়ে। আর বস্তি আমি অপমান করে বলতেছি না, এই বিষয়টা যেহেতু এই নামে পরিচিত, এই জন্য আমি এই শব্দটা ব্যবহার করলাম আর কি। তো আমরা যাদের বস্তি হিসাবে চিনি, দেখবেন সেই জায়গায় যখন যারা মেয়েরা বলেন বা নারীরা যখন ঝগড়া লাগে কোনো বিষয় নিয়ে, ঝগড়ার মধ্যে যে ধরনের শব্দ ইউজ করা হয়, সেই শব্দ সম্পর্কে যারা অবগত আছেন তারা মোটামুটি সবাই জানেন যে কোন ধরনের বা কোন লেভেলের শব্দ ওই জায়গায় ইউজ করা হয়। কারণ তারা যেহেতু ওই পরিমাণ প্রপার শিক্ষা পায় নাই, যেহেতু তারা আধুনিক বিশ্বের সাথে এতটা পরিচিত নয়, সেই জন্য তাদের ভিতর থেকে শব্দে জঘন্যতম শব্দ বের হয়ে আসে। আর শব্দগুলা কতটা বিশ্রী না হয় সেগুলো আমরা মুখ দিয়ে আমি এগুলো হয়তো ব্যবহার করলাম না। কেউ যদি আদৌ না জানেন, একটু চেষ্টা করে যাই না নিয়ে। তো ভারত আসলে এই ধরনের শব্দই দিন শেষে ইউজ করলো। যেমন কিছু উদাহরণ দিই, ভারত আর ভারতের অনেক নেতারা বা মিডিয়ারা বলতে শুরু করলো যে বাংলাদেশ হয়েছে ফকিন্নি, আমরা না খাইতে পার, আমরা না দিলে তোরা না খাইয়া মরবি, তোরা হইছে গরিব, তোরা হইছে চাকর। এই ধরনের বেশিরভাগ এই ধরনের সবচেয়ে নিচু লেভেলের শব্দ ভারত আসলে এই বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতির কারণে ব্যবহার করা বা ইউজ করা শুরু করছে। যে আমরা যদি ভারত যদি আমাদের খাবার না দেয়, আমরা না খাইয়া মরমু, ফকিন্নি, গরিব, তারপর ওই যে বললাম না যে যখন সবচেয়ে নিচু কোয়ালিটি যত শব্দ আছে, এই ধরনের শব্দ আসলে ভারত এখন ইউজ করতেছে। এই কারণে মানুষজন আসলে আমাদের কিছু যাবে না, কিন্তু ভারতের যে মানসিকতা এদের প্রকাশ পায়, তাদের শিক্ষার লেভেল, তাদের দেখেন সংঘর্ষ এক বলে না যে এক জায়গায় থাকলে বা প্রতিবেশী হিসাবে একটু মাঝে মাঝে ঝগড়া বা সংঘর্ষ হয়, এটাই স্বাভাবিক। কিন্তু সংঘর্ষ লাগার ফলে যেই ধরনের শব্দ বলেন বা যেই ধরনের ব্যবহার বের হয়ে আসে, সেই ব্যবহার দ্বারাই মানুষের জীবনের কোয়ালিটি বা দেশের কোয়ালিটি নির্ধারণ করা হয়। আদৌ ধরেন বাংলাদেশ ভুল করলোই বা বাংলাদেশ এদের সাথে খারাপ আচরণ করলে, কিন্তু ওই যে বলে না যে সভ্য হিসাবে বা শিক্ষিত হিসাবে, বড় হিসাবে তারা কি ওই ধরনের আচরণ করতে পারছে বা তারা কি সভ্য আচরণ শিখাইতে পারছে? দেখবেন কেউ যদি বড় হয়, বড়রা যদি ছোটর সাথে এই ধরনের জঘন্য জঘন্য শব্দ ইউজ করে, ছোটরাই অনেক সময় লজ্জিত হয়ে যায়। কারণ সে ভাবে যে তুমি তো আমার বড়, আমি না ভুলই করছি, যা ওইটা ভুল ঠিকের প্রশ্নে গেলাম না, কিন্তু আমি না ভুলই করছি, কিন্তু ভুল যে শুধরানোর যে তরিকা বা আমাকে যে বোঝানোর যে তরিকা, এ কি এত নিচু লেভেলের হইতে পারে, এত জঘন্য লেভেল হইতে পারে যে একজনকে অপমান কইরা যে তুমি গরিব, ফকিন্নি, না খাইতে আমরা খাবার না দিলে তোরা না খায়া মরবি। আরও যে কত কত হয়তো আমার কাছে স্মরণ হইতেছে না, কিন্তু এর চেয়েও আরও এই লেভেলের শব্দই তারা সম্প্রতিকালে ইউজ করতেছে। তো এতে আসলে তাদের বোঝা উচিত যে তাদেরই মানসিকতার কত নিম্ন বা কত নিচু কোয়ালিটি মানসিকতা তারা লালন করে বা পোষণ করে, এটাই বহির্প্রকাশ পায়। আরও সুন্দরভাবে, আরও উত্তমভাবে এগুলার সমাধান করতে পারতো বা ব্যবহার করতে পারতো। কারণ দেখেন, যারা ইউরোপিয়ান দেশগুলো আছে তাদের সাথেও তো তাদের সীমান্তের যে পার্শ্ববর্তী দেশ আছে তাদের সাথেও সম্পর্কে টানাপূরণ হয়। তাদের আচরণগুলো দেখেন যে তাদের আচরণ কেমন হয়। যদি বেশি খারাপ হয়ে যায়, তাদের যে বাণিজ্য বন্ধ হয়ে যায় বা তাদের
মানে মানে অভ্যন্তরীণ পদক্ষেপ নেয়, কিন্তু শব্দ ইউজ করার ক্ষেত্রে এত জঘন্য শব্দ ইউজ কিন্তু তারা করে না, যেই নিচু লেভেলের শব্দ বর্তমানে ভারত ইউজ করতেছে বা সাম্প্রতিককালে ইউজ করতেছে। ধন্যবাদ সবাইকে। আমার কথা আসলে না বুঝলে আপনারা একটু যাচাই বাছাই করে দেখবেন যে আমি যা বললাম আদৌ কতটা সত্যতা আছে কিনা। যে আমাদেরকে যদি এই পরিমাণ মোটামুটি সম্মান না দেওয়া হয় ছোট হিসাবে, ওই যে বলে না যে তুমি যদি ছোটদেরকে স্নেহ না করো বা তুমি যদি সম্মান না দাও, পাল্টা সম্মান আসলে তুমি পাবা না। দুনিয়ার নীতি এটা যে তুমি দুর্বল হিসাবে বা ছোট হিসাবে যাতে যদি তুমি তাকে অসম্মান করো বা ন্যায্য সম্মান না দাও, তুমিও সেই সম্মান পাইবা না বা তুমিও বড় হিসাবে সেই সম্মান পাওয়ার যোগ্যতা অর্জন বা যোগ্যতা রাখো না। এটা দুনিয়ার নীতি, এটা অস্তিত্বের নীতি, এটাই ধর্মের নীতি। কারো যদি এই পরিমাণ এই নিয়ে সংশয় থাকে, তাহলে তাদের অবশ্যই দুনিয়ার ইতিহাস বলেন বা জগতের নীতি সম্পর্কে আরও অবগত হওয়া উচিত। ধন্যবাদ সবাইকে।